দুনিয়ার ক্ষমতার লোভে গদি পাওয়ার আশায় গিয়ে বলতেছে রোজা এবং পূজা দুটা মুদ্রার এপিঠ আর ওই পিঠ। একই মুদ্রা এপিঠ এবং ওপিঠ। এপিঠে আছে শাপলা, ওপিঠে আছে আনারস। আমরা একই মুদ্রার এপার এবং ওপার। এইটাই হলো একদিকে রোজা, আরেকদিকে হলো পূজা। এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ। অমুসলিমদেরকে খুশি করার জন্য এই জাতীয় কথা বলা সম্পূর্ণরূপে হারাম। বৈষ্ণবী ও সম্বলে মনুষ্যাং ভবিষ্যতি ও গিরিশঙ্কর নম 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 ও মহাদেব নম ও গোবিন্দ নম শ্রীশ্বর নম ও গোবিন্দ শ্যামরায় ও গোবিন্দ নম কৃষ্ণ ও শ্যামরায় ও শিব ও দুর্গতি মহামায়া মহালয়া বসী ও পার্বতী মহামায়া বলতেছে কয় এরা নাকি মন্দিরে যায়, কয় আপনারা বলেন ভগবান, আমরা বলি আল্লাহ। গোড়ায় এক কতই, মানে বুট ফাইবার লাগে কত তেল যে মারতেছে, বুঝলেন ব্যাপারটা? মানে এই তেল তেল তেল, এটাকে কি বলে? তেল। এটা আমরা বুঝি। তেলের রাজনীতি তাহিরিরা করে না, তাহিরিরা প্রেমের রাজনীতি করে। দর্শক, জামাতে ইসলামের দুইজন নেতা, একজন মন্দিরে গিয়ে গীতা পাঠ করেছে, আরেকজন মন্দিরে গিয়ে হিন্দুদেরকে বলেছে যে রোজা আর পূজা একই, পয়সার এপিঠ আর ওপিঠ। আসলে এই দুই নেতার কথা কি ঠিক আছে নাকি ব্যাঠিক? প্রিয় দর্শক, জামাতে ইসলামের বিতর্ক যেন পিছুই ছাড়ছে না, একটার পর একটা বিতর্ক হচ্ছে। প্রিয় দর্শক, এই দুই নেতা, একজন গিয়ে হিন্দুদের পূজায় গীতা পাঠ করেছে, আরেকজন বলেছেন রোজা আর পূজা একই। আসলে কি তাদের কথাটা ঠিক নাকি ব্যাঠিক? এ বিষয়ে আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 9 জন আলেম রয়েছে। এই 9 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে আসলে তারা যে গীতা পাঠ করেছে এবং রোজা এবং পূজা একই বলেছে, এটা সঠিক নাকি ব্যাঠিক। চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যিনারা রয়েছেন, 1 নম্বরে মাওলানা আজিজুল ইসলাম জিহাদি, 2 নম্বর শেখ মুজাফর বিন মহসিন, 3 নম্বর সুন্নি একজন আলেম, 4 নম্বর মাওলানা গোলাম রব্বানী, 5 নম্বর মুফতি হাফিজুল্লাহ কাসেমি, 6 নম্বর মুফতি আলাউদ্দিন জিহাদি, 7 নম্বর ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, 8 নম্বর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি, 9 নম্বর জনপ্রিয় স্কলার ডক্টর সাদিকুর রহমান আজহারি। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই মাওলানা আজিজুল ইসলাম জিহাদির বক্তব্যটি শুনে আসি। এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ। হিন্দুরা ভোট না দিলে যে আমি ক্ষমতায় যেতে পারবো না, এই টার্গেট যদি থাকে, তাহলে আমার মনে হয়, আমি ক্ষুদ্র মানুষ, আমার মনে হয় আল্লাহর পরে ঈমান আমাদের কিছুটা ঘাটতি হয়ে যাবে। সব কাজ কিন্তু সবার জন্য ভালো দেখা যায় না। আরিকাটা মানুষেরা পুজো মণ্ডপে যেয়ে ওদের সঙ্গে উলুলু দিচ্ছে, 2 হাত উঁচু করে সাবা দিচ্ছে। হিন্দুরা প্রসাদ দিচ্ছে, সেই প্রসাদ খাচ্ছে। হিন্দুরা মাথায় ফুল দিচ্ছে, ফুল মারতে সে ফুল নিয়ে আসতেছে। আর আমাদের হুজুররা, টুপিওয়ালারা সেখানে যেয়ে তাদের সঙ্গে একটু সহমর্মিতা জানাইছে। এইটা নিয়ে কিন্তু বিরাট টোল হচ্ছে। এখন আমাদের কথা হচ্ছে, তারা কি করলো না করলো এইটার সঙ্গে হুজুরদের তো তুলনা করলে হবে না, কারণ হুজুররা তো কার আইন মেনে চলে। আল্লাহর বিধানে যেটা বৈধ, আল্লাহর বিধানে যেটা জায়েজ, সেইটা আমাদের করা দরকার। আল্লাহর বিধানের বাইরে কে কি বলল না বলল ওটা আমার জানার বিষয় নয়, তবে আল্লাহর বিধানের বাইরে আমাদের যাওয়াটা ঠিক না বলে আমি মনে করি। দায়িত্বশীলদের অনেক হিসাব কিতাব করে চলতে হয়। যদি আল্লাহর হস্তে যদি ওনারা, বিশেষ করে টুপিওয়ালারা যদি ভুল করে, আল্লাহ মাফ করুন, আর টুপিওয়ালাদের ভুল যদি হয়ে থাকে, ভুল যদি বুঝে থাকে, আগামীতে সংশোধনে চলার জন্য চেষ্টা করুক। সাদা কাপড়ে দাগ লাগে বেশি, সাদা কাপড়ে দাগ লাগে বেশি। আর আমাদের বিপক্ষে শক্তি তো সবসময় আমাদের বিপক্ষে আসেই। কিভাবে আমাদের ভুল ধরা যাবে, কিভাবে আমাদের পানিতে নামানো যাবে, কিভাবে আমাদের সমালোচনা করে জাতির কাছে বেইজ্জতি করা যাবে, এ পার্টি তো সবসময় আমাদের বিপক্ষে আসে। এই জন্য কথায় বলে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। দায়িত্বটা সাংঘাতিক জিনিসটা ভাই। ওই দায়িত্ব পালন করতে যেয়ে আমিরে জামাত ইসলামের আমির হিন্দুদের তাদের সাথে একটু সহমর্মিতা প্রকাশ করেছে, আর এই সমালোচনা হচ্ছে রে ভাই। যে পানিতে নামতে পারে না, যে ব্যক্তি একক্ত নামাজ পড়ে না, সেও বলতেছি ঈমান নাই, ঈমান সব পুজো মণ্ডপে ধ্বংস হয়ে গেছে। মানে যে ব্যক্তি কথা বলতে পারে না, সেও দেখতেছি কি বলে খোড়া এখন সোজা
বলা হয়েছে কুজো এখন চিত হয়ে শুইছে, শুয়ে কিভাবে যে সমালোচনা করতেছে। আগেই প্রথম বলেছে আল্লাহ এর থেকে এই বিপদ থেকে উদ্ধার করুক, এখনো বলতেছে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করুক, এই বিপদ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এক শ্রেণীর আলেম জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থাকবে, আলেম দায়ী তারা, তাদের আহ্বান হবে আমাদের দিকে আসুন, আমরা আপনাকে জান্নাতের পথ দেখাবো। আল্লাহ রাসূল বলেছেন মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা, ওদের ডাকে যে সাড়া দিবে তাকে ধরে তারা জাহান্নামে ফেলে দিবে। এটা আসলে ভাষা, সহিহ বুখারী মুসলিমের হাদিস। আলেমরা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থেকে বলবে এই দিকে আসো, এই দিকে আসো, এটাই জান্নাতের পথ। রাসূল বলছেন খবরদার যেও না, মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা, যেই তাদের ডাকে সাড়া দিবে তাকেই তারা জাহান্নামে নিক্ষেপ করবে। এক শ্রেণীর দায়ী এরকম আছে বা থাকবে, কিয়ামত পর্যন্ত আছে, ওরা ডেকে জাহান্নামে ভরে মানুষকে, আলেমেরা। হুযায়ফা তারা আমাদের মতনই চামড়ার মানুষ হবে, আমাদের ভাষায় তারা কথা বলবে, তুমি তাদেরকে চিনতে পারবে, চিনতে পারলেই তাদের বিরোধিতা করবে। আল্লাহ খুশি হয়ে যাবে যে আমার খুশি করার জন্য মন্দিরে চলে আসছে, গীতা পাঠ করতেছে। হ্যাঁ, পাগল দেশে কত হয়েছে বাপ, মানে সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধাবাদ দিয়ে ধর্ম চলে না, ধর্ম চলে আল্লাহর আইনে, রাসূলের আইনে, আল্লাহর আইনে, রাসূলের আইনে। কথা বলেন ঠিক না? সুবিধাবাদী ধর্ম চলে না, আল্লাহ তো রাসূলের আইনে চলে। বিধর্মীরা আমাদের কাছে নিরাপত্তা পায়, তারা আমাদের কাছে নিরাপত্তা পায়, কিন্তু নিরাপত্তার নাম দিয়ে আমরা এমন কিছু করতে পারি না যে যেগুলি করলে আমরা একবারে আল্লাহ এবং তার রাসূলের কাছে ইসলামের দিকে প্রশ্নবিদ্ধ হয়ে যাব, ঠিক কিনা? একটু এলোমেলো করে বলে দিয়েছেন যে রোজার পূজা কি, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। এই ধরনের বক্তব্য কেন আসবে আমাদের? রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন, কথা বলে না কেন? রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন, কথা কন নাকি আপনারা? সিয়াম মুসলমানের জন্য 1 মাস আল্লাহ তাআলা ফরজ করেছেন। এর সাথে তো ওইটা আপনি উদাহরণ দিতে পারেন না, কোন एग्जांपल কোথায় দিতে হবে আমাদের ভুলে গেলে হবে না। আবেগ দিয়া কখনো ধর্ম চলে না, কথা বলেন ঠিক কি না? হক কথা বলতে হবে, সঠিক কথা বলতে হবে। মুসলমানদের রমজানে রোজা রাখা, সিয়াম রাখা কি ভাই? ফরজ। আল্লাহ বলে হে ঈমানদারগণ, তোমাদের জন্য সিয়ামকে, রোজাকে ফরজ করা হয়েছে। তোমাদের পূর্ববর্তী যারা এসেছিল তাদের উপরে ফরজ করা হয়েছিল, এর মাধ্যমে যেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো, পরহেজগারিতা অর্জন করতে পারো। যেখানে আল্লাহর সাথে প্রকাশ্যে শিরিক করা হচ্ছে, আমরা সেখানে যা বলতেছি রোজার পূজা একই, মুদ্রার এপিট ওপিট। আহা মুসলমান ভাইয়ের আমার, সতর্ক হয়ে আমাদের বক্তব্য দেওয়া লাগবে, কাজ করা লাগবে, খুব বুঝে শুনে। অমুসলিমদের কাছে আমাদের দাওয়াত দেওয়া দরকার যে ভাই আপনারা যা করতেছেন, হ্যাঁ এখান থেকে বেরিয়ে আসেন, সঠিক ধর্ম গ্রহণ করেন। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে আল্লাহর কাছে একটি ধর্মই মনোনীত, সে ধর্মের নাম ইসলাম। আসুন ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করুন। আমাদের দাওয়াতি কাজ করতে হবে, কথা বলেন ঠিক কি না? সুতরাং যে ব্যক্তি এই কথা বলেছে পূজা আর ইবাদত এক জিনিস, ওই ব্যক্তির তাওবা করে কালিমা পড়ে মুসলমান হতে হবে, কথা বলেন ঠিক কি না? আরেকজন দেখলাম বলছে রোজা আর পূজা একই জিনিস, মুদ্রার এপিঠ ওপিঠ, মুদ্রার এক পিঠে আছে শাপলা, আরেক পিঠে আছে আনারস। তেমনি ভাবে আমাদের দেশে একদিকে আছে পূজা, আরেক দিকে আছে রোজা। রোজা আর পূজা, আপনারা করেন পূজা, আমরা রাখি রোজা, দুইটা একই জিনিস। বলেন নাউজুবিল্লাহ। ওর ঈমান নাই, ও যত বড় আইনজীবী হোক ওকে তাওবা করতে হবে, কথা বলেন ঠিক কিনা? ও যত ভালো কাজ করুক, এক কথা বইলা সব ভালো আমল, জীবনের সব ভালো রেকর্ড সে নিচে ফেলে দিয়েছে। দুনিয়ার ক্ষমতার লোভে গদি পাওয়ার আশায় গিয়ে বলতেছে রোজা এবং পূজা দুটা মুদ্রার এপিঠ আর ওই পিঠ। আরো জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। রোজা একটা ফরজ ইবাদত, আল্লাহর দেওয়া বিধান। কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ তাআলা বলে আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি। মহান আল্লাহ তাআলার দেওয়া বিধানকে পূজার সাথে সে মুদ্রার এই পুটার পিঠ সাদৃশ্য করার কারণে এমনি তো সে বেঈমান হয়ে গেছে, তার নাম আর মুসলমানের খাতায় রাখার কোন সুযোগ। তার জন্য তওবা লাজিম, তওবা লাজিম। কোথায় রোজা আর কোথায় পূজা?
শিরকি একটা কাজের সাথে নিয়ে আল্লাহর বিধান রোজার সাথে ম্যাচিং করছে শুধুমাত্র হিন্দু ভাইদের ভোট পাওয়ার জন্য। ক্ষমতায় যেতে মানুষ এত রং বদলাতে পারে? রং বদলায়। আগে তো খুব দলিল প্রমাণ দিয়া বুঝাতাম, এখন দেখি যে না, বুঝার মানে না, চামড়া গন্ডারের মতো শক্ত। মুসলমান দুই রং ধরতে পারে না, একটা রং। সিলেট কুলাউড়ায় এটা বলছে হিন্দুদেরকে যে আপনাদের উলুধ্বনি আমাদের আজানের মতো। আচ্ছা, এই কথাটা বলার পরে ওই এমপির ইমান আছে? তা আমাদের দেশে কিছু ফটকা মৌলবি আছে, বলে আব্বাস হিসাব কথায় কথায় কাফের বলে। বেটা, তোর দেশের মানুষ তো কথায় কথায় কুফুরি করে, সেজন্য তো কথায় কথায় কাফের বলতে হয়। তুরস্কে যারা ইসলামী রাজনীতি করে, তুরস্কে কি গির্জা নাই? বড়দিনে কি ইসলামী রাজনীতি যারা করে গির্জায় ঢুকে? কথা বলে না। প্রচুর ইহুদি আছে তুরস্কে, সিনাগগ আছে। ওদের উৎসবে কি ওই এরদোগান বা ইসলামী রাজনৈতিক দলের লোকেরা ওখানে যায়? ভারতে প্রায় 30 কোটি মুসলমান আছে, কয়জন হিন্দু নেতা ঈদগায় যায়? কথা বলেন। তো তোমাদের এত পিরিত জাগছে কেন হিন্দুদের জন্য ক্ষমতায় যেতে? বাংলাদেশের মুসলমান গাদ্দারকে কখনো প্রশ্রয় দেয় না। পূজা আর রোজা মুদ্রার পিঠ আর পিঠ, আমরা আপনারা এক কতই। পূজা আর রোজা বলে এটা বলে মুদ্রার পিঠ আর পিঠ। এখন কি এখন ধর্মের অবমাননা হয় না? হ্যাঁ, এরপরে বলতেছি কি জানেন, আপনারা বলেন ভগবান, আমরা বলি আল্লাহ, পার্থক্য এতটুকুই। নাউজুবিল্লাহ, জোরে কর না। আরে অন্যান্য এই বাংলাদেশে অন্যান্য ধর্মের মানুষগুলো তারা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে, এটা এতে কোনো আপত্তি নাই। কিন্তু মুসলমানদের নিজস্ব ধর্মের একটা স্বকীয়তা আছে, সেই স্বকীয়তার জলাঞ্জলি দিয়ে আপনি যখন সেই মূর্তিকে বুকে নিয়ে আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করবেন, এটা আমাদের মুসলমানদের ধর্মের অনুভূতিতে আঘাত আসে। এটা হারাম, হারাম, হারাম। মুসলিমরা মুদ্রার এপিঠ আর অমুসলিমরা মুদ্রার ওপিঠ। অমুসলিমদেরকে খুশি করার জন্য এই জাতীয় কথা বলা সম্পূর্ণরূপে হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী সময়ে খোলাফায়ে রাশিদিনদের মধ্য থেকে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় সবচেয়ে বেশি ইসলাম এবং মুসলমানদের বিজয় সবচেয়ে বেশি অর্জিত হয়েছে। তাই বলে একটা জায়গাতেও অমুসলিমদের সাথে মুসলমানদেরকে মিশিয়ে ফেলার সাংস্কৃতিক যে আগ্রাসন, এই আগ্রাসন বাস্তবায়ন হতে দেওয়া হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় সফরে গিয়েছেন, জেরুজালেমে রাষ্ট্রীয় সফরে গিয়ে সেই জায়গায় ওনার খাওয়ার সময় একটা লোকমা পড়ে গেছে। সেখানে উপস্থিত সাহাবী বলছিলেন, খলিফাতুল মুসলিমিন, আজকে অন্তত আপনি পড়ে যাওয়া লোকমাটা আপনি উঠিয়ে খাবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা লাল হয়ে গেছে। তিনি বলছিলেন, আতরুকু সুন্নাতা হাবিবি রাসূলিল্লাহ লিহাউলাইল হুমাকা, আমি এই সমস্ত আহমকদের জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নত ছেড়ে দিব? এটা হতে পারে না। সুবহানাল্লাহ বিহামদি। কিন্তু বড় দুঃখজনক এক মহাসত্য, আমরা অনেক সময় অমুসলিমদেরকে খুশি করতে গিয়ে পূজা, রোজা, ইসলামী বিভিন্ন আচার আচরণকে এক করে ফেলি। অনেক সময় এমন বলে ফেলি, গজে চড়ে মা দুর্গা আসার কারণে অনেক ফসলের উন্নয়ন হয়েছে। নাউযু বিল্লাহি মিন যালিক। অনেক সময় মা দুর্গা বলে আমরা প্রশংসা করার চেষ্টা করি, অনেক সময় সেই জায়গায় গিয়ে উলুধ্বনি দেয় এমন কিছু শ্লোক, এমন কিছু পংক্তি সেখানে আমরা পাঠ করে শোনাই যে আমরা মুসলমানেরও আপনাদের যজুবেদ, ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, স্মৃতি, শ্রুতি, উপনিষদ এগুলো সব আমরাও পড়ি। তাদের খুবই বন্ধুসুলভ বোঝানোর জন্য এই কাজগুলো আমরা করি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 1450 বছর আগে বলে গেলেন, শিবরান বিশিবিরিন, এমন একটা সময় আসবে বিগত অমুসলিমদেরকে অনুসরণ করা হবে। আমার মনে হয়
এই 2025 সনের শেষাংশে এসে পুরোপুরি যদি আমরা মিলিয়ে নেই, বিগত এখন আমরা অমুসলিমদেরকে অনুসরণ করছি, কালচারাল একটা আগ্রাসন চলছে, রাজনৈতিক ক্ষমতার মসনদে বসার জন্য যে অপচেষ্টা চলছে, এই অপচেষ্টার প্রেক্ষাপট হিসাবে আমরা বিভিন্নভাবে অমুসলিমদেরকে খুশি করতে চাই। আল্লাহর হস্তে কথা বলি, পরিষ্কারভাবে তওবা করেন, দুই ধর্মকে একত্রিত করার কোনো সুযোগ নেই। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 9 জন আলেমের কাছ থেকে যে জামাত ইসলামের 2 জন নেতা তারা মন্দিরে গিয়ে একজন গীতা পাঠ করেছে, আরেকজন রোজা এবং পূজাকে এপিট ওপিট বলেছে। রোজা এবং পূজা একই। আসলে তাদের কথাগুলো কি বলা ঠিক হয়েছে নাকি ব্যাঠিক হয়েছে, আমরা ক্লিয়ারলি এই বিজ্ঞ 9 জন আলেমের কাছ থেকে জানতে পারলাম। প্রিয় দর্শক, পরিশেষে আমি একথাই বলতে চাই যে আসলে জামাত ইসলামের প্রত্যেকটা নেতাকে সোচ্চার থাকতে হবে। এমন কোনো ভাষা ব্যবহার করা যাবে না, এমন কোনো শব্দ চয়ন করা যাবে না যেটা ইসলাম বিদ্বেষী হয়। এই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। এমন কোনো ভাষা ব্যবহার করা যাবে না যে ধর্মের প্রতি আঘাত আনবে, যেটা ইসলামের বিপক্ষে চলে যায়। এমন কোনো কথা বলা যাবে না যেটা ইসলামের বিপক্ষে চলে যায়। আমাকে মাথায় রাখতে হবে, সর্বপ্রথম আমি একজন মুসলিম, আমার কথাগুলি যেন মুসলমানের পক্ষেই হয়, আল্লাহর পক্ষেই যেন হয়। আমাকে সব সময় সোচ্চার থাকতে হবে। প্রিয় দর্শক, তারা যে কর্মকাণ্ডগুলি করেছে আসলে এগুলি ইসলামে সম্পূর্ণভাবে নিষেধ এবং হারাম, এবং শিরক পর্যায়ের, কবিরা পর্যায়ের একটি গুনাহ এগুলো। আসলে তার কোন বিবেক দিয়ে কথাটা বলেছেন আমি জানি না, কিন্তু এই কথাটা মোটেও তার ঠিক হয় নাই, এবং এটা চরম পর্যায়ের একটি কবিরা গুনাহ। এই জন্য রোজা আর পূজা একই কখনো হতে পারে না, এপিট আর ওপিট পয়সার কখনোই হতে পারে না, কারণ রোজার সাথে কোনো কিছুর তুলনায় হয় না। এই জন্য আমাদেরকে ভাষার বিষয়ে, সব বিষয়ে আমাদেরকে সোচ্চার থাকতে হবে, আমাদেরকে সজ্ঞান থাকতে হবে। এর জন্য প্রিয় দর্শক, তাদের কথায় আমরা বিভ্রান্ত না হই। প্রিয় দর্শক, পরিশেষে কথাই বলবো যে আল্লাহ তাআলার কাছে সর্বোপরি সবসময় আমরা দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সকল প্রকার ফিতনা থেকে হেফাজত করেন এবং কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদেরকে যেন জীবনযাপন করার তৌফিক দান করেন। প্রিয় দর্শক, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।